হাত বুক বরাবর নেন, এই বরাবর। আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, হাত দুটো উপর দিকে ছুঁড়ে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। পারবেন ইনশাআল্লাহ? দেখে একটা আকাশ বাতাস মুখরিত করা তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, জোরে, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। বাইরে আপনারা খালি তাকায় দেখেন। হ্যাঁ ভাই, আপনাদের জান্নাতে যাওয়ার দরকার নাই, বিরাট ব্যস্ত আপনারা, কেটে যান, বাসায় চলে যান, আর বাইরে যায় বিড়ি ধরান, 4-5 বন্ধু মিলে বিড়ি খান, যান। আমরাও দোয়া করব আজকের মাহফিলে যারা আসতেছে না, তোমাদের আগামী চাকরি কেমনে হয়, তোমাদের জীবনে বরকত কেমনে হয়, বিয়ে শাদী করার পর সংসারের সুখ কেমনে হয়, আমরাও দোয়া করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যাও ঘোরো, দেখবো আমরা কোরআনের মাহফিলকে অপমান করার কি পরিণতি হয় দেখতে পাবে 7 দিনের মধ্যে ইনশাআল্লাহ। যাও, তোমাদের জন্য বলে দিলাম, যাও, আগামী 7 দিন সময় দিলাম, যাও, ঠেলাটের পাবা। কাজ নাই মুরব্বীদের, না, এখানকার সব লোক বেকার, ওনাদের কোনো কাজ নাই, ওনারা মানে এমনি বসে আছে। চলেন আমরা কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করবো এখন ইনশাআল্লাহ। যার কাজ আছে ভিন্ন কথা, কোরআনের মাহফিলে আসা আপনাদের ওয়াজিব না, আপনার কাজ নাই, ওয়াজ না, আপনি ঘুরতেছেন কেন, কি মনে করছেন আপনি? এটা লাগবে না, এটা নামায় ফেলেন। প্রিয় ভাইয়েরা, আমরা এখন কোরআনুল কারীম থেকে নির্ধারিত একটা বিষয়ে সংক্ষিপ্ত একটা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই দুনিয়ার যে জীবন, দুনিয়ার জীবন যখন আমাদের শেষ হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদেরকে একদিন দাঁড়াতে হবে। কথা ঠিক? আমি ঠিক বললেও ঠিক, না বললেও আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ঠিক না ভাই? উপায় নাই। কত নাস্তিকরা বলে আল্লাহ মানি না, কত নাস্তিকরা বলে কোরআন পছন্দ করি না, কিন্তু আল্লাহ বলছেন পুরা কোরআন তোমার অস্বীকার করার দরকার নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তুমি একটা আয়াত পারলে অস্বীকার করো, 200 বছর বাঁচো, 300 বছর বাঁচো, বাইসে পারে, পরে কোরআন নিয়ে তোমার সাথে কথা আছে। তুমি এক আয়াত অস্বীকার করতে পারো না, বাকি তোমার সাথে আর কি কথা? এই জন্য আপনি আমি চাই বা না চাই, রব্বুল আলামিনের সামনে আমাদেরকে একদিন দাঁড়াতে হবে। ওই যে আল্লাহ রব্বুল আলামিনের সাথে আমরা যেদিন দাঁড়াবো, আল্লাহ বলছেন ওই দাঁড়ানোর দিনে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ 6 ভাবে আল্লাহর সামনে উপস্থাপন করবেন। কয় ভাবে? আমি 6টা আয়াতে কারিমা সংক্ষিপ্ত সময় আপনাদের কাছে বোধের জায়গাটা কেবল জাগ্রত করার জন্য দিয়ে যাব, যে আল্লাহর সামনে উঠবে তো সবাই, কিন্তু ওঠার ধরনটা সকলের এক হবে না। কোন অপরাধে, কি কারণে আল্লাহর সামনে ওই বান্দারা 6 ভাবে উঠবে, এইটার একটা সংক্ষিপ্ত আলোচনা করে আমরা ইনশাআল্লাহ আজকে আমরা শেষ করব। তাহলে আমি প্রথমে জিজ্ঞাসা করতে চাই যে আল্লাহর সামনে উঠব আমরা কয় ভাবে? 6 ভাবে। তাহলে এই 6 ভাবে যে উঠব, এই আলোচনার প্রবেশের শুরুতে আমরা বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে আমরা কোরআনের মধ্যে প্রবেশ করব। একদম অলসতা ঝেড়ে ফেলে, জবানটা ছেড়ে দিয়ে আল্লাহকে খুশি করার নিয়তে, শয়তানকে পরাজিত করার মেন্টালিটিতে সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وترى كل أمة جاثية كل أمة تدعى إلى كتابها اليوم إلى كتابها اليوم تجزون ما كنتم
তাআলা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব আপনি জানায় রাখেন, সূরা জাসিয়ার মধ্যে আল্লাহ বলছেন কিয়ামতের ময়দান যেদিন হয়ে যাবে, আল্লাহর সামনে একদল লোক উঠবে। উঠা মানে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অনন্য একটা যোগ্যতা দিয়েছিলেন। ওই মানুষ আল্লাহর এমন এক সৃষ্টি, যেই মানুষ আল্লাহর সকল সৃষ্টির রূপ ধারণ করার মতো ক্ষমতা আছে। আপনি দুনিয়াতে যদি দেখেন, আপনার বাড়ির যে বিড়ালটা, আপনার বাড়ির যে কুকুরটা, আপনার যে গরুটা, ও সারা জীবন চার পা তার এরকম করে বিস্তৃত, মাথাটা মাঝে মাঝে উঁচু করলেও জমিনের দিকেই সব সময় মাথা দিয়ে রাখে। আসলে আমি দেখি জমিনের দিকে দেওয়া মাথা, কিন্তু আল্লাহর সৃষ্টিগতভাবে আল্লাহ ওই সৃষ্টিকে দায়েমান আল্লাহর রুকুকারীর হালতে রেখেছেন। আবার এমন সৃষ্টি আপনি দেখেন, আপনার যে কেঁচো, আপনার যে টিকটিকি, আপনার যে ওই সমুদ্রের মধ্যে থেকে চলাফেরা করে, নদীর মধ্যে থেকে চলাফেরা করে, কুমির থেকে শুরু করে এমন কতকগুলা প্রাণী আছে যেইগুলা বুকের ভরে চলে, মুখের ভরে চলাফেরা করে। আপনি আমি যদিও বলি সরীসৃপ, কিন্তু আল্লাহ বলছেন মুকিব্বান আলা ওয়াজি, ওরা মুখের ভরে চলে, ওরা মুখের ভরে এমনি চলে না। ওই সৃষ্টিগুলাকে আল্লাহ দায়েমান সিজদাকারীর পর্যায়ে রেখেছেন। কিন্তু একমাত্র ব্যতিক্রম সৃষ্টি মানুষ, যেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়ানোর যোগ্যতা দিয়েছেন, কিন্তু ওই মানুষ কেবল দাঁড়াতেই পারে না। ওই মানুষ আল্লাহু আকবার বলে দাঁড়ায় যখন, তখনও বলে আল্লাহ সবচেয়ে বড়। আবার ওই মানুষ যখন আল্লাহু আকবার বলে দুইটা হাত হাঁটুর সাথে লাগায়া মাজাটা সোজা করে দেয়, তখন ওই বান্দার রুকুর হালতে যায়, তখনও বলে সুবহানা রাব্বিয়াল আযীম, আমি এখন রুকুকারী, কিন্তু আমার রবের পবিত্রতা ঘোষণা করছি যিনি মহান। ওই বান্দা আবার যখন অঙ্গগুলা, দুইটা হাত, দুইটা হাঁটু, দুইটা পা, কপাল আর নাক দিয়ে সিজদার মধ্যে যায়, দুনিয়ার যত সিজদাকারী প্রাণী তার মতো তার মাথা হালায়া সিজদা দেয়, কিন্তু তখনও ওই বান্দাটা বলে সুবহানা রাব্বিয়াল আলা, আই রব, আমি যখন মাটির সাথে মাথা লাগাইছি তখনও আমার রব হচ্ছেন সবচেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ বলছেন এই দুনিয়াতে একমাত্র মানুষ সব হালতের মধ্যে যেতে পারে। আল্লাহ এই জন্য মানুষকে তাবৎ সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ বলছেন ওই মানুষ কিয়ামতের দিনে যখন আমার সামনে উঠবে, আল্লাহ বলছেন নবী আপনি দেখবেন ওয়া তারা কুল্লা উম্মাতিন জাসিয়া, এমন কতকগুলা মানুষ, এমন কতকগুলা গোষ্ঠী আল্লাহর সামনে উঠবে, তারা সোজা হয়ে দাঁড়াতে পারবে না, নত জানু হয়ে থাকবে। আল্লাহর সামনে তারা নত জানু হয়ে যাবে, মাথা তুলে দাঁড়ানোর যোগ্যতা তাদের থাকবে না। যেই সৃষ্টিকে আল্লাহ মাথা তোলার যোগ্যতা দিলেন, কেন উঠতে পারবে না? আল্লাহ বলছেন কুল্লা উম্মাতিন তুদা ইলা কিতাবিহাল ইয়াউম, তাদের কিতাব সহ তাদেরকে ডাক দেওয়া হবে, তোমাদের আমলনামা নিয়ে আল্লাহর কাছে আসো। আল্লাহ বলছেন তুজজাউনা মা কুনতুম তা'লামুন, তুজজাউনা মা কুনতুম তা'মালুন, দুনিয়াতে যা করেছে আল্লাহ বলছেন কিতাবের মধ্যে সব পেয়ে যাবে। যেই না কিতাব পাবে, আল্লাহ বলছেন হাযা কিতাবুনা ইয়ান্তিকু আলাইকুম বিল হক ইন্না কুন্না নাস্তামসিকু মা কুনতুম, ওই বান্দাদের জন্য আল্লাহ বলছেন ও যা করেছে আমি রব্বুল আলামিন সবগুলাকের মধ্যে সংরক্ষণ করেছি। আল্লাহু আকবার। কত পাপ করলাম, কত অপরাধ করে ফেললাম, আমার কাছে আমার অপরাধের হিসাব নাই। ছোট্টবেলায় বড়ইয়ের গাছ একটা বেরিয়েছিল, কোনো একটা বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় ঢেল একটা মেরে দিয়েছিলাম, একটা ঢেল দিয়ে বড়ইটা নামায় ফেলছিলাম। 2-3টা বড়ই মুখে খাইছি, বাকি কাঁচা বড়ইগুলার খাই নাই, কেউ দেখে নাই, আমার নিজেরও মনে নাই, কিন্তু এরকম গুনাহ খাতা আমার হয়ে গেছে। আল্লাহ বলতেছেন ইন্না কুন্না নাস্তানসিকু, আমি রব্বুল আমিন সব কিছু তোমার জন্য লিখে রাখছিলাম। স্কুলে গিয়েছিলাম, 4 বন্ধুর 4টা সাইকেল ছিল। একটা সাইকেল বন্ধুর সাথে মজা করার জন্য ভল টিউবটা খুলে দিয়ে হাওয়া বের করে দিয়েছিলাম।
যাতে বন্ধু মজা করে, কষ্ট একটু পায়, এরকম দুষ্টামি শয়তানি অনেক করেছিলাম। আমি মনে করছি আমার মনে নাই, আর কারো বোধহয় মনে নাই। আল্লাহ বলতেছেন ইন্না কুন্না নাস্তানসিকু, বান্দা জেনে রাখো আমি সবগুলা ওই দিন লিখে রেখেছিলাম। মুরব্বির আমল নামা যদি দেখা হয়, মানুষ মনে করেছে এত বড় দাড়িওয়ালা মানুষ, বয়স হয়ে গেছে, ওই লোক আবার কি গুনাহ করবে, গুনাহ তো যুবকরা করে। কিন্তু ওই মুরব্বির সামনে দিয়া একটা মহিলা মানুষ চলে গেছিল, কেউ দুনিয়ার জানে না, কিন্তু তার দিলের মধ্যে কি চিন্তা হয়েছিল, কি খারাপ কল্পনা এসেছিল, আল্লাহ বলতেছেন আল্লাহর কাছে ওইটাও লেখা আছে। আল্লাহ বলছেন ওই উম্মতকে যখন ওই কিতাব সহ ডাক দিয়ে তার হাতে কিতাব দিয়ে দেওয়া হবে, আল্লাহ বলছেন ওই দিন এমন লজ্জিত হবে, এমন লজ্জিত হবে, ওই মানুষগুলা ওই দিন আল্লাহর সামনে নতজানু হয়ে থাকবে। এই আয়াতে কারিমা আমাদেরকে সাক্ষ্য দেয়, দুনিয়ায় যেই ব্যক্তি আল্লাহর হিসাবের ভয় করে চলবে না, কিয়ামতের দিনে উঠবে বটে, তবে সকলের মতো নয়, আল্লাহর কাছে তাকে অপদস্থ হয়ে নতজানু হয়ে ওঠা লাগবে। একটু তাকান, আমি সহ আমাদের দিকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কথা বলা লাগবে না ভর ভর করে ওই কথা বলে দিলাম। যেই চিন্তা আমার মস্তিষ্কের মধ্যে আসার কথা নয়, ওই চিন্তা বিনা কারণে আমি চিন্তা করে ফেললাম। আমার হাত দিয়ে এমন গুনাহ করলাম, আমার অন্তর দিয়ে এমন গুনাহ করলাম, আমার চোখ দিয়ে এমন কিছু দেখলাম, কেউ এইটার খবর রাখে না, কিন্তু আমিও চিন্তা করছি আল্লাহর কাছে লেখা আছে কিনা আছে। এইরকম আল্লাহর লেখা, আল্লাহর সংরক্ষণ যাদের দিলে ভয় থাকবে না, কিয়ামতের দিনে আল্লাহ বলছেন হাসরে এমনি এমনি উঠাবো না, তোমাকে নতজানু করে পুরা হাসরের ময়দানে অপদস্থ করে তোমাকে চিনায়া আল্লাহর সামনে উঠাবো। দোকান আমার মুদিখানা, লোক এসে জিজ্ঞাসা করছে মসুরের ডাল আছে নাকি, বলে আছে। 1 নম্বর তো হ্যাঁ 1 নম্বর। ও যখন ফেনীর থেকে ওইটা কিনে নিয়ে আসে তখনই জানে ওইটা বাংলাদেশি ডাল নয়, এটা 2 নম্বর ডাল। কিন্তু ওর ব্যবসার জন্য টাটকা মিথ্যা কথা বলে দিছে, এটা তোমার জন্য 2 নম্বর নয় 1 নম্বর। মিথ্যা কথা বলে দিছে জানার পরেও, কেননা ওই মিথ্যা কথা বলার একমাত্র কারণ ছিল তার ধারণা ছিল আমি যাই করি না কেন এগুলা কে আমার হিসাব নিবে, কেউ তো জানে না। কিন্তু আল্লাহ বলছেন ইন্না কুন্না নাস্তানসিখ, বান্দা মনে করো না তোমার এইগুলা আন্দাজি আন্দাজি তোমাকে দেওয়া হবে, আল্লাহর কাছে সবগুলা আপনার আমার হিসাব লেখা আছে।